ব্যাস। ও গুড ইভিনিং। তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ খাবার মেলা নিয়ে। কলকাতা জুড়ে মোটামুটি চারদিকে বিভিন্ন রকমের মেলা বসে গেছে। হস্তশিল্পের মেলা, বস্ত্র প্রতিষ্ঠানের মেলা, খাদ্য মেলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় হোর্ডিং। অর্থাৎ আমরা চলে এসেছি কিন্তু এবিপি আনন্দ খাইবার পাস, যেটা প্রত্যেক বছরই মানে কলকাতার নর্থে সাউথে হয়ে থাকে, বাট এবার একটু লোকেশন বদল হয়েছে। এবার আমাদের লোকেশনটা হচ্ছে গিয়ে সল্টলেকের এফডি পার্ক, যেটা দুর্গাপুজোর জন্য খুব একটা বিখ্যাত জায়গা। সল্টলেকের এফডি পার্ক বড় দুর্গাপুজো হয়, সেই পূজা প্রাঙ্গণে কিন্তু এবারে হচ্ছে এবিপি আনন্দ খাইবার পাস। তো চলুন সেই এবিপি খাইবার পাস যেটা, সেটা দেখতে যাবো। এখানে টিকিট মূল্য রয়েছে, প্রত্যেকবারই থাকে। আই থিঙ্ক ধরে নিচ্ছি 20 টাকা তো টিকিট মূল্য হবে পার হেড। তো সেটা দিয়ে ঢুকবো এবং এখানে কিন্তু কলকাতা স্বনামধন্য যে নাম করা আমিষ, নিরামিষ, মিষ্টান্ন যত রকমের খাবার হয় সবই কিন্তু আমরা পেয়ে যাবো এক ছাদের তলায়। তো আমরা চলে এসেছি কিন্তু সল্টলেকের এফডি পার্কে। এবার যদি বলেন কীভাবে আসবেন, লোকেশনটা ভালো করে বলে দিই। এখানে ডাইরেক্ট সবসময় আসার অটো পাবেন না। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গিয়ে উল্টোডাঙ্গা, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিয়ে সিটি সেন্টার। মানে সিটি সেন্টার মেট্রো স্টেশনে যদি নামেন, ওখান থেকে জাস্ট হেঁটে এলে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগবে। আর বাসে করে হলেও সিটি সেন্টার ওখানেই নামতে পারেন, সেখান থেকেও আসতে পারেন। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আসার রুট। আবারও বলে দিচ্ছি, সিটি সেন্টার থেকে কিন্তু একদম নিয়ারেস্ট হবে এফডি ব্লক। তো সেইখানেই চলে এসেছি। তো এবার টিকিট কাটবো, কেটে এবার মেলায় প্রবেশ করব। এবিপি আনন্দ খাইবার পাস 1টা থেকে 10টা টিকিট কেটে নিয়েছি। একই জনের জন্য এই দামটা পড়ছে। আর এই যদি ঘোড়ায় দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে এবারে গেটটা বানিয়েছে খুব সুন্দর করে, হাঁড়ি খাবারের সব জিনিস দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডে কিন্তু এফডি ব্লক সল্টলেকে দুর্গাপুজোটা হয়। আর এখানেও কিন্তু খুব সুন্দর, দেখুন প্লেট ডিশ দিয়ে একটা খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। আর লেখাই রয়েছে এবিপি আনন্দ খাইবার পাস। চারিদিকে কিন্তু খাবারের দোকান ভরে গেছে, দেখতে পাচ্ছি। তো চলুন এবার আস্তে আস্তে, এখানে কিন্তু খাবারের দোকান পাবেন, তার সাথে কিছু গার্মেন্টের দোকান পাবেন। তো সব রকম দোকানই কিন্তু এখানে টুকটাক রয়ে গেছে। তো আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে এফডি পার্কে, এবিপি আনন্দ খাইবার পাস। এটা একটা খাবার মেলা, বাট তার মধ্যে কিন্তু খাবার ছাড়া কিন্তু অন্য কিছু রয়েছে। দেখতে পাচ্ছি অঞ্জলি, চেনেন আপনারা, তার ননিও রয়েছে মোটামুটি। এটা হচ্ছে গিয়ে এবিপি আনন্দের অফিস ঘর রয়েছে। এখানে দেখুন, এখানে যদি অঞ্জলি থেকে গয়না কেনেন, আমরা সোফায় বসে কিন্তু সেই বসতে পারবে, এরকম একটা ব্যাপার। গয়না না কিনলে কিন্তু বসতে দিচ্ছে না, ছবি তোলার জন্য কিন্তু সোফাটা নয়। এবার আমরা চলে আসছি খাবার দোকানে। প্রথমে শুরু হচ্ছে টি জাংশন দিয়ে, চায়ের দোকান রয়েছে। এখানে রয়েছে, তো এনাদের দেখতে পাচ্ছি প্রচুর বেকারি সেগমেন্ট আইটেম রয়েছে। প্রচুর রকমের বেকারি রয়েছে, ব্রাউনি থেকে শুরু করে ওয়ালনাট কেক থেকে অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে আরেবিয়ানো, যে দেখতে পাচ্ছেন লেবানিজ খাবার দাবার। এই দেখুন মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা রূপা হোটেল দেখতে পাচ্ছেন, শ্যামবাজার আইকনিক রূপা হোটেল, যাদের এই লাল লাল কষা মাংসগুলো রয়েছে, দেখতে পাচ্ছি। পিজলি গ্রিলসদের বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে, দেখা যাচ্ছে থরে থরে সাজানো। স্ন্যাক্স ইজ কুইন ক্যাটারার, একটা কোনো ক্যাটারার সংস্থা তাদের দোকান দিয়েছে। তাদের বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। দেখুন থরে থরে সাজানো রয়েছে, হাতে গরম পেয়ে যাবেন, প্যাকিং হয়ে যাবে, আলাকাটে সবই হবে মোটামুটি। সাবির সত্য রয়েছে, সাবিরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চেনা জানা দোকান। বাচ্চা রেস্টুরেন্ট আমাদের দেখতে পাচ্ছি শোভাবাজারের গ্রিল সেগমেন্ট এখানে রয়েছে। এখানেও রয়েছে বিভিন্ন রকমের কম্বো পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। এবং খাবারগুলো এখানে সব ঝুলিয়ে রাখা রয়েছে স্ট্যান্ডে। মিত্র ক্যাফে আমাদের চেনা পরিচিত, দেখতে পাচ্ছি। এবং থরে থরে সব জিনিস রয়েছে মিত্র ক্যাফে। ফাটাফাটি ক্যাবটা দেখুন। এখানে কিন্তু রয়েছে রয় পান প্যালেস, অর্থাৎ মুখশুদ্ধির ব্যাপার। বিভিন্ন রকম দেখুন পানের সামগ্রী রয়েছে, চকলেট পান থেকে বানারসি পান থেকে ফায়ার পান সবই পেয়ে যাবেন বললে। কিন্তু খুবই সুন্দর ব্যবস্থাপনা। এখানে রয়েছে চেনা পরিচিত কোয়ালিটি বাস, আলাদা করে কিছু বলার নেই। পাশে রয়েছে সুন্দরবন ফিশ কর্পোরেশন, তাদের এই যে জিনিসগুলো প্রত্যেকটা মেলাতেই দেখতে পাবে। কাবাব থেকে, পাতুরি থেকে, ভেটকি ফ্রাই থেকে, ফিশ ফ্রাই, পকোড়া সবই রয়েছে। রয়েছে কিচেন 165, তো দেখতেই পাচ্ছেন আমাদের সব ঠিকানা দেওয়া রয়েছে। দেখুন বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে আমাদের, মোমো থেকে শুরু করে সবই রয়েছে কিন্তু আমাদের কালেকশন। মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, প্রচুর কালেকশন। কাবাব রয়েছে। ये है हम लोग का हैंड मेन्यू कार्ड एंड आउटलेट विजिट करने से 30% डिस्काउंट है फूड पे एंड एवरीडे मॉर्निंग ब्रेकफास्ट लगता है 299 प्लस जीएसटी 8 to 10:30 ये बाईपास से नेक्स्ट होटल শুনে নিলেন। এরপরে চলে আসছি হচ্ছে গিয়ে আমিনিয়া, তার টেস্ট অফ
লাভ লেখাই রয়েছে, আলাদা করে দেখানোর কিছু নেই। এখানে একটা মূল মঞ্চ রয়েছে যেখানে প্রত্যেক বিভিন্ন আর্টিস্ট, সেলিব্রিটি, সঙ্গীত অনুষ্ঠান রয়েছে। দেখুন আরও ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর বড় জায়গা জুড়ে রয়েছে। আর এখানে দেখছি অ্যালেন কিচেন, যেটা প্রত্যেকবারই থাকে বিভিন্ন সময়। দেখুন যে জিনিসপত্রগুলো রয়েছে সব দেখাচ্ছি, ধরে ধরে রয়েছে। কাটলেট থেকে শুরু করে ফিশ রোল থেকে সবই পাওয়া যাচ্ছে এখানে, কবিরাজি থেকে নিয়ে। এখানে রয়েছে ব্যাম্বু বিরিয়ানি, খানা খাজানা এলাকাটা থেকে এসছে আমাদের, সবই রয়েছে এখানে দেখতে পাচ্ছি। পাশে রয়েছে রংদে বাসন্তী ধাবা, বিভিন্ন মলে দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু এখানে চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছি মাখনলাল, ঐতিহ্যের 100 বছর। দেখুন প্রচুর মিষ্টি। কাপ প্লেট টি হাউস, সব ভেজ আইটেম দেখতে পাচ্ছি, প্রচুর ভেজের প্রচুর আইটেম দেখুন, সবটাই ভেজ একদম। চায়ের সমাহার দেখুন, কাপ দেখুন, চা দেখুন, ঘরে ঘরে সাজানো। এখানে রয়েছে রেড রোস্টার, প্রত্যেকবারই থাকে এনাদের। দেখুন লবস্টার থেকে নিয়ে সবই রয়েছে। দেখুন খাবারগুলো কিরকম দাম আছে? এটা 5 পিস, চিলি ফিশ রয়েছে, সবই রয়েছে। সি ফুডের জন্য একদম মেন জায়গা বললেন। প্রচুর সোলা ফিশ থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে। রেডি করে রাখুন, আমি আছি এইখানে। স্টার ফিশ, চিলি ফিশ সব রয়েছে এখানে মোটামুটি। অক্টোপাস রয়েছে। এখানে রয়েছে নবদ্বীপের ক্ষীর দই, বিভিন্ন রকমের ক্ষীর দই রয়েছে, মিষ্টি রয়েছে, গুড় রয়েছে, ডিমওয়ালা রয়েছে এক পপআপের জন্য দেখতে পাচ্ছি। এখানে আরেকটা রয়েছে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি, ঘরে ঘরে সাজানো। প্রচুর ইন্ডিয়া রেস্টুরেন্ট, বাট এটা খিদিরপুরের ব্রাঞ্চ। দেখুন কাবাব রয়েছে, বটি কাবাব থেকে সাম্বি কাবাব, কালোটি কাবাব সব রয়েছে এখানে। এরপর রয়েছে বকখালি ভেটকি মাছের আইটেম দেখতে পাচ্ছি, প্রচুর আইটেম। এটা প্রত্যেকটা মেলাতে আমরা দেখতে পাই, আলাদা করে কিছু বলার নেই। এখানে দেখতে পাচ্ছি জিলাপি তৈরি হচ্ছে, অন্নপূর্ণা ক্যাটারার্স, এনাদেরও বিভিন্ন রকমের খাবার দাবারের, তন্দুরি থেকে কাবাব থেকে গাজরের হালুয়া সবই রয়েছে, তাওয়াটা রয়েছে। এখানে চাটের একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের চাট পাওয়া যাচ্ছে, মটন কিমা ঘুগনি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কুল্লার পিৎজা পাওয়া যাচ্ছে, চিকেন পিৎজা, ভেজ পিৎজা, পনির পিৎজা সবই পাওয়া যাচ্ছে। এখানেও ডিমের পপআপ রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি। এখানে চিকেন মোমো, কুরকুরে মোমো বিভিন্ন রয়েছে। এখানে টুকটাক আরও কিছু দোকান বসে গেছে, তার জন্য কিছু গেম শো চলছে মোটামুটি দেখতেই পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ক্যাচ মশলার দোকান রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ফরচুনের দোকান রয়েছে, আপনারা এখান থেকে বিভিন্ন রকমের তেল সংগ্রহ করতে পারেন। এখানে রয়েছে সাহা টেক্সটাইল, তাদের গার্মেন্টসেরও কিন্তু পশান নিয়ে বসে গেছে, মানে খাবার সাথে সাথে কিছু কেনাকাটিও করতে পারবেন। তো চলুন আরও দোকান রয়েছে, এবার ডেজার্টগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আস্তে আস্তে ডেজার্টের দিকটায় যাওয়া যাক। অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা, আবারও বলে দিচ্ছি, খুব স্পেশিয়াস জায়গা রয়েছে, ঘুরে ফিরে খেয়ে দিয়ে আনন্দ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি জুসের দোকান রয়েছে, মালার কুলফি রয়েছে, এখানেও প্রচুর রকমের জুস, ডাবের জল সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কামালসের আইসক্রিম রয়েছে, চেনা পরিচিত ব্র্যান্ড, আমাদের বলার কিছুই নেই, 30-40 বিভিন্ন দামের পাওয়া যাচ্ছে। চায়ের দেখুন, চাকেও তন্দুরে গরম করা হচ্ছে। এখানে রয়েছে বর্ধমানের ল্যাংচা, বিশাল মিহিদানা মিষ্টি বাংলা, প্রচুর রকমের রয়েছে প্রচুর আইটেম রয়েছে। একটা ক্যাফে রয়েছে, আদুরে ক্যাফে দেখতে পাচ্ছি, ওনাদের অনেক প্রচুর কালেকশন রয়েছে। ফেলুমতো বিখ্যাত মিষ্টির দোকান, প্রচুর ভালো ভালো সব মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি। রয়েছে রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। মোহিনী সন্দেশটা কিন্তু আমাদের বিখ্যাত, এটা অবশ্যই খাবেন এলে দোকানে, খুবই ভালো ভালো জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পেটাই মিষ্টান্ন ভাণ্ডার, দেখুন মিষ্টির কালেকশন হাওড়া জেলা থেকে এসছে, খুব সুন্দর সুন্দর মিষ্টি আমাদের রয়েছে। রসগোল্লার কিছু ভ্যারাইটি দেখুন, এখানে ক্যাপসিকাম রসগোল্লা থেকে শুরু করে পুদিনা রসগোল্লা থেকে ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, বিভিন্ন রকমের রসগোল্লা দেখতে পাচ্ছি। গুড়ের খুব সুন্দর সুন্দর মিষ্টির কিন্তু কালেকশন। মিষ্টি খাওয়ার জন্য একটা ভালো উৎকৃষ্ট মানের দোকান হচ্ছে কি এই ব্যাটাই, হাওড়া থেকে এসছে, আমরা প্রত্যেক বছরই এসে থাকি এই মেলাতে, এবারে চলে এসেছে। চন্দ্র দাস অ্যান্ড সন্স, তাদেরও প্রচুর মিষ্টির কালেকশন, ঘরে ঘরে মিষ্টি ভরা ভরা মিষ্টির কালেকশন। চকলেট
চকলেটের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, হ্যান্ডমেড বিভিন্ন রকম চকলেট রয়েছে, ওয়ালনাট ব্রাউন রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে কিন্তু এখানে মোটামুটি। এখানে হচ্ছে জল ভরা সূর্যকুমার মোদক, চন্দননগর থেকে ওনারা এসেছে। এই জল ভরার জন্য ওনারা বিখ্যাত, জল ভরা করে রয়েছে, সুন্দর জিনিস, প্রত্যেকটা কালেকশন ভালো। এখানে রয়েছে পান্থ তীর্থ, কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা ও সরপুরিয়ার জন্য। দেখুন বিভিন্ন রকমের সরভাজা সরপুরিয়া রয়েছে, কেসার দাবা রয়েছে, গুড়ের রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, ওজনে বিক্রি হবে, বিভিন্নটা বিভিন্ন প্রাইস রয়েছে। এছাড়া কিছু মিষ্টিও রয়েছে, ওনার দই রয়েছে। এখানে দেখুন তালশাঁস রয়েছে, প্রচুর ভালো ভালো সব কালেকশন রয়েছে। এখান থেকেও কিন্তু আপনারা খেতে, ছানার পায়েসও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে হুগলির কুটির শিল্প সেই বিখ্যাত, আচার থেকে পাঁপড় থেকে সবই রয়েছে মোটামুটি। আর এই যে মেলাটা আপনাদের আবার ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর জায়গা, বিশাল বড় জায়গা জুড়ে পুরো মেলাটা বসে গেছে। আপনারা আসুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, আর বিভিন্ন রকম ব্যবস্থাপনা রয়েছে। এবার আস্তে আস্তে দেখি আমরা কিছু টুকটাক খেয়ে দেখা, দেখুন সব দোকানে খেতে পারবো, সব খাবার খেতে পারবো এটা তো সম্ভব নয়, তাহলে আমাকে রোজ আসতে হবে, রোজ ভিডিও করতে হবে। তো কিছু একটা খেয়ে আপনাদের দেখাবো আমরা দু একটা জিনিস, বাট এখানে কিন্তু সবই রেপুটেড, নাম করা সব দোকান রয়েছে, এই অসুবিধা কিছু নেই। আপনারা আসুন, বিভিন্ন রকমের জিনিস কিন্তু আপনারা এখানে স্বাদ গ্রহণ করতে পারেন। এটা সরের পান, সরের পান, বাবা এটা ক্যাপসিকাম রসগোল্লা। পানটা তো খিল্লিও দেওয়া আছে দেখছি, বিশাল ব্যাপার। মানে খিল্লি মানে হাসির খিল্লি নয়, এলাচ দিয়ে খিল্লি দেওয়া আছে, বিশাল ব্যাপার কিন্তু। মানে আমরা এই সরের জিনিসগুলো আমরা বাইরে কোথাও খাই আর কি, বাট কলকাতায় কিন্তু খাচ্ছি কোন দোকান থেকে, সেই দোকানটা একটু দেখিয়ে দিই। বেটাই মিষ্টান্ন ভাণ্ডার, যেটা হাওড়া থেকে এসছে, গৌরবময় 103 বছর। কেমন খেতে এটা? হাওড়ার একটা বিখ্যাত দোকান, প্রত্যেকবার আসেই মেলায়। ভেতরে কি পাচ্ছ? ভেতরে খোয়া রয়েছে, আচ্ছা, ড্রাই ফ্রুট রয়েছে, কাজু দেওয়া রয়েছে, খোয়া রয়েছে, পেস্তা আছে। এটা পুরোটাই সরের পানের শেপ দিয়ে ভেতরে খোয়া স্টাফিং দিয়ে করেছে, আর ওপরে এই লবঙ্গ দিয়ে। এটার প্রাইস হচ্ছে 30 রুপিস। ভালো খেতে। রসগোল্লা কিছু পড়ে গেছে নাকি, লাল হয়ে গেছে রসগোল্লাটা? ক্যাপসিকামের রসগোল্লা। হ্যাঁ, ক্যাপসিকাম তো যে ফ্রাইড রাইস এগুলো তো দেয়, রসগোল্লা তো দেয়, গন্ধ আছে। 12তম বর্ষের দ্বিতীয় দিনের সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। ফিল করছে, বলবে একটু অপেক্ষা করুন, বলবে উত্তর আসবে আস্তে আস্তে। একটা হালকা ঝাল ঝাল রয়েছে। হ্যাঁ, মানে ঝাল ক্যাপসিকাম ওখানে চেষ্টা হচ্ছে, বাট ওখানে দেখলাম পুদিনা আছে, খুব হালকা, মানে ব্ল্যাক কারেন্ট আছে, গুড় আছে। ঝালটা জিভে লাগছে না, বাট গলায় গেলে একটা হালকা ঝালের feel হ্যাঁ, হচ্ছে। বাট তবে যে ভীষণ সলিড, মানে একদম স্পঞ্জের মতো পুরো নরম রসগোল্লা, আচ্ছা, ভালো খেতে। যেটার প্রাইস 20 রুপিস। হ্যাঁ, আর বাটিটা যেখানে ছিল সেই বাটির উপর কিন্তু ক্যাপসিকাম পিস পিস করে স্লাইস দেওয়া ছিল। তো মোটামুটি ভালোই খেতে। শুরু করলাম একটু মিষ্টি মুখ দিয়ে, বাঙালি তো মিষ্টি দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে আরও দেখাবো, দেখতে থাকুন। তীর্থ কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা সরপুরিয়ার জন্য, বাট আমরা কিন্তু একটু নিলাম হচ্ছে একটা দই, ম্যাডাম একটু দই খাবে, তো দই নিলাম। তো এবার দইটা আমরা খেয়ে দেবো। এটা কি খুব থিকনেস আছে মনে হচ্ছে নাকি, মানে শক্ত আর কি, গাঢ়? ক্ষীরের মতো দেখতে লাগে। আচ্ছা, এবার টেস্টটা দেখো, খুব কড়া না মাইল্ড? আসবে, একটু অপেক্ষা করুন, টেস্ট বারটা মুখের মধ্যে মেল্ট হতে দিন, তারপরে বলা হবে। ভালো, অনেকটা ক্ষীর টাইপের, মানে নবদ্বীপের ক্ষীর দই যেটাকে বলা হয়, সেই ব্যাপারটাই আর কি ফুটিয়ে তোলা হয়। নবদ্বীপের যে ক্ষীর দইটা, সেটার একটা টেস্ট, সেটার আমার মনে আছে টেস্টটা, বাট এটা সেই টাইপের নয়। আমরা সাধারণত যে দইটা কলকাতা শহরে খেয়ে থাকি সেই টাইপেরও নয়, ক্ষীরের মতো খানিকটা টেস্ট। হ্যাঁ, মানে দইয়ের মতো টেস্টি লাগছে না, হঠাৎ করে খেলে ক্ষীর যেরকম হয় ক্ষীরের মতো টেস্টটা লাগছে। এটা কৃষ্ণনগরের দই হতে এরকম হয়। আমি নবদ্বীপের এর আগে খেয়েছি, সেই টেস্টের সাথে এই টেস্টের, অবশ্যই নবদ্বীপ একটা আলাদা জায়গা, কৃষ্ণনগর আলাদা জায়গা, তো দুটো টেস্ট কিন্তু আলাদা। বাট নদীয়ার ধারে কাছে একদম, এই হচ্ছে কি ব্যাপার। এমনি ঠিকঠাক খেতে, এমনি ভালো খেতে, ঠিক আছে। আর এই যে এটা নিচ্ছি, এটা হচ্ছে 100 গ্রাম, এটার দাম কত বললো? 70 রুপিস। 70 টাকা। আচ্ছা, মানে হিসাবে বললে 700 টাকা কেজি আর কি, মানে একটু কস্টলি। অবশ্যই আপনারা বলতে পারেন যে পাড়ার দোকানে 350 আমরা পেয়ে যাই, এটা তার ডবল। হ্যাঁ, এবার দেখুন ওই লাল দই, ক্ষীর দই, বাড়ির দই তো এরকম হয় না, আমাদের দইগুলো একটু অন্যভাবে হয়, এটা একটু অন্যভাবে হয়। তো মোটামুটি দেখুন মেলায় যেরকম যেটা পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, তো মোটামুটি আমরা এগুলি খাচ্ছি, তো দেখাচ্ছি। আমরা কিন্তু খেলাম পান্থ তীর্থ থেকে, যেটা কৃষ্ণনগরে যখন আমরা শিলিগুড়ি যাই, যে বাসগুলো যে দোকানটায় দাঁড়ায়, ওই সেই পান্থ তীর্থটা মাথায় রাখবেন। আমাদের 100 বছরের পুরনো কলকাতার একটা দোকান মিত্র ক্যাফে, সেইখান থেকে আমরা এটা কিনিলাম। ফিশ ফ্রাই নাকি না, ফিশ ফ্রাই তো মনে হচ্ছে না। এটা না, এটা চিকেন কাটলেট 2 পিস।
আরে বাস, খেয়ে দেখো কেমন খেতে, একদম গরম ভেজে দিয়েছে মনে হচ্ছে। সাইজটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু ভালোই সাইজ কিন্তু। হ্যাঁ, সাইজটা কিন্তু ভালোই বড়, বেশ একটা তিকোণ আকার একটা সাইজ দিয়েছে। এবার দেখার যে ভেতরে জিনিসটা কি আছে, বা টাক করেই ভেঙে গেল কিন্তু। এখানে কিন্তু সব ফ্রেশ পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু চিকেন দেখতে পাচ্ছি, ম্যাডাম হাতে গরম লাগছে, বাট চিকেন দেখা যাচ্ছে, চিকেন আছে। এখন টেস্টটা দেখার, ভালো খেতে, খুব ক্রিসপি মনে হচ্ছে না? খুব crispy আর ফ্লেভারটা খুব ভালো আছে। এবং মিত্র ক্যাফে নিয়ে আমাদের আর মানে নাম্বার দেওয়ার মতো কিছু নেই। ওনারা নিজের নামে নিজেরা বিখ্যাত, সুনামে বিখ্যাত একদম। বাট আমরা তাও চেষ্টা করি কোথাও গেলে একটু চেনা দোকান থেকেই খাবার, যাতে খাবারটা যাতে কোনো গরমিল না হয়, এটাই আমরা চেষ্টা করি। একটু চেনা দোকান থেকে খেলাম সব কিছু, তো এখানেও এবার একটু ঝাল খাচ্ছি, অনেকগুলো মিষ্টি খাবার পরে এবারে তো ঠিকঠাক। এত গরম আমি কথা বলতে পারছি। হ্যাঁ, এটা বোঝাও যাচ্ছে। ভেতরে চিকেনের সলিড ফিরে দিয়েছে, আর ওপরের কোটিংটা খুব পাতলা আর ক্রিস্পি। আচ্ছা, চিকেনটার ভেতরে খুব ভালো করে ম্যারিনেট করে নানা রকম মশলা দিয়ে ভেতরের কোটিংটা ভালো, ওয়েল কুক চিকেন, এবং চিকেনটা সফট আছে একদম, মানে একদম জিনিসটা পুরো ফ্রেশ। হ্যাঁ, হার্ডি টাইপের না, মানে একদম টেন্ডার জুসি চিকেন বলতে গেলে। ম্যাডাম দুটো কি আলাদা আলাদা নিতে হলো? না না, দুটোটা একটা প্লেট, এক প্লেটে 2 পিস রয়েছে, প্রাইস হচ্ছে 120। 110 টাকা? 120। আচ্ছা, আচ্ছা, একদম তাও ঠিকঠাক খাবার দাবার। তো আবার বলে দিচ্ছি, আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে সল্টলেকের এফডি পার্কে, যেখানে বসে গেছে এবিপি আনন্দ খাইবার বাস। প্রত্যেক বছরের মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল সমাহার রয়েছে, শুধু খাবারেরই দোকান রয়েছে বলতে পারেন 100-র কাছাকাছি বলতে পারি। মিষ্টি থেকে ডেজার্ট থেকে নিয়ে স্টার্টার থেকে নিয়ে মেন কোর্স সবই রয়েছে। তো আমাদের সব দোকানে সব খাওয়া সম্ভব নয়, বেছে বেছে কয়েকটা দোকানে কিছু কিছু জিনিস আমরা খাওয়ার চেষ্টা করছি, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখুন, আপনারা আসুন, খাওয়া দাওয়া করুন। 23শে জানুয়ারি থেকে নিয়ে 26শে জানুয়ারি একটা যে ফেস্টিভ সিজন চলছে, সেই সিজন জুড়ে পুরো মেলাটা বসছে, প্রত্যেকবারই এই সময় বসে থাকে। বাট এবার লোকেশনটা একটু বদল হয়েছে। আবারও বলে দিচ্ছি, দুর্গাপুজোর জন্য বিখ্যাত সল্টলেকের এফডি পার্কে কিন্তু এবারের এবিপি আনন্দ খাইবার পাসটা বসে গেছে। তো আপনারা আসুন। আবারও বলে দিচ্ছি, আসবেন কীভাবে, সবচেয়ে বেস্ট হয় আপনারা উল্টোডাঙ্গা থেকে আসতে পারেন, অথবা আপনারা যদি মেট্রো বা বাসে আসেন, সিটি সেন্টার যদি স্টপেজে নামেন, সিটি সেন্টার ঠিক উল্টো পার দিয়ে জাস্ট 5 মিনিট হেঁটে এলেই কিন্তু একদম এফডি ব্লক। তো মোটামুটি লোকেশনও বলে দিলাম যাতে আসতে অসুবিধা না হয়। আবার এসে কিন্তু আপনারা, এবং সবাই খাচ্ছে, শুধু যে আমরা খাই জানা, ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষ, প্রচুর জায়গা রয়েছে, অঢেল জায়গা, চড়ে ফিরে বেড়াতে পারবেন। এবং প্রত্যেক দিন বিভিন্ন রকম সেলিব্রিটিরা আসছে, তাদের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে, তাদের সাথে ছবি তোলা সব ব্যবস্থায় রয়েছে। তো দেখতে থাকুন, যদি আরও কিছু খাই আপনাদের দেখাবো।